এইচএসসি 26 ব্যাচ কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আগামীকালে কিন্তু তোমাদের আইসিটি পরীক্ষা, এবং আইসিটি পরীক্ষা কিন্তু খুবই নর্মালি সোজা হয়, বা স্টিল আমি দেখলাম তোমাদের অনেকেই ভয় পাচ্ছ যে ভাই 6টা অধ্যায় আছে, ফুল সিলেবাস, কোনটা রেখে কোনটা পড়বো, অনেকগুলো টপিক, কারো প্রোগ্রামিং ভালো লাগে না, কারো ডাটাবেস ভালো লাগে না, কোন অধ্যায়টা স্কিপ দিতে চাই, এইসব জিনিস সম্পর্কে আমাকে অনেকে কোশ্চেন করেছো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কোন টপিকগুলো অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, সেগুলো ভাইয়া এই ভিডিওতে বলে দিব। আবারও বলি, যাদের টার্গেট 100তে 100 পাওয়া, তোমাদের জন্য এটা না, তোমাদেরকে সবই পড়তে হবে। কিন্তু যাদের A+ পাওয়ার টার্গেট, যে ভাই আইসিটি তো আমাদের বুয়েট পরীক্ষার জন্য লাগে না, মেডিকেলের জন্য লাগে না, আমাকে জাস্ট আইসিটিতে A+ পাওয়ার জন্য কী কী করা লাগবে এটা একটু বলে দেয়, তাদের জন্যই এই ভিডিওটা। তো চলো কথা না বাড়ি শুরু করে ফেলি। তোমরা অলরেডি জানো এটা, আশা করি যে তোমাদের হলো 25 মার্কের তো এমসিকিউ হবে, এটা তোমরা জানো। 25 মার্কের প্র্যাকটিক্যাল থাকে, আর 50 মার্কই সিকিউ থাকে, ঠিক আছে? সো তুমি যখন 80 পাইতে চাবা, তুমি নর্মালি প্রত্যেকটা কলেজে এখানে 20+ কিন্তু দিয়ে দেওয়া হয়, 20+ এখানে দিয়ে দেওয়া হয়। সিকিউতে তুমি যদি 40 উঠাইতে পারো, আর এমসিকিউতে তুমি যদি 20 উঠাইতে পারো, তাহলে কিন্তু 80+ ইজিলি এসে পড়ে। সো আমরা বেসিক্যালি ফোকাস করবো হলো এই সিকিউ পার্টে। তোমাদের কয়টা অধ্যায় আছে? 6টা অধ্যায়। সবগুলো অধ্যায় লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়া অনেক টাফ হয়ে যায়, আমি জানি, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এত কিছু পড়ে যেতে পারিনি তোমাদের মতো, ঠিক আছে? ভাইয়ের কিন্তু বোর্ড পরীক্ষা হয়েছিল, তোমরা আবার ভাইবো না যে ভাই আপনার কি শর্ট সিলেবাস, তো কী হয়েছে, বোর্ড পরীক্ষা কিন্তু হয়েছিল আমাদের, ঠিক আছে? এবং কলেজে যখন পরীক্ষা হইতো, নটরডেম কলেজে কিন্তু সবগুলোই পরীক্ষা হয়েছে, এবং আমরা ফার্স্ট ইয়ার ফাইনাল এগুলো কিন্তু অফলাইনেই দিয়েছিলাম। নটরডেমে পুরা স্টুডেন্টের মধ্যে ভাইয়ার র্যাঙ্ক ছিল 65 বা 66তম, বুঝছো? নটরডেমে যারা পড়ছো তোমরা আশা করি জানো, টপ 100-এ ঢোকার জন্য অনেক কষ্ট করা লাগে নটরডেমে। আচ্ছা, যাই হোক, ওইটার কথা বাদ দিই, আমরা যেটা ফোকাস করতেছিলাম সেটা বলি। এখানে 6টা অধ্যায়ের মধ্যে কোনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল চ্যাপ্টার 3 পড়া শুরু করে দাও। আশা করি পড়া শুরু করে দিচ্ছ, বাট লাস্ট একটা রিভিশন দিবা। আমি টপিকগুলো বলে দিচ্ছি, তুমি এই অধ্যায় থেকে ফোকাস করবা হলো তুমি বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এইগুলার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কনভার্সন পারো নাকি, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে ডেসিমাল, হেক্সা থেকে তোমার অক্টাল, এই সব কিছুতে কনভার্ট করা পারো কিনা। এখন আমি একটা ট্রিক বলে রাখি, সেটা হলো তুমি সব কিছু মাঝখানে সব কিছুকে ডেসিমাল থেকে কনভার্ট করা শিখবা, সব কিছুকে ডেসিমাল থেকে কনভার্ট করা শিখবা, আবার সব কিছুকে ডেসিমালে কনভার্ট করা শিখবা। তাহলে তোমার যেই মেথডই চাক না কেন, যেটা থেকে যেটাই চাক না কেন, তুমি মাঝখানে ডেসিমালটা বের করে নেবে এবং তুমি কনভার্ট করে ফেলবা, জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, এই টপিক থেকে আরেকটা টপিকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি সেটা দেখলাম, সেটা হলো তুমি দেখছো অলরেডি ট্রুথ টেবিল, দেখছো? ট্রুথ টেবিলের কিছু ম্যাথ আসে, তোমাকে ধরো বলা হবে A+B বার, এটা ট্রুথ টেবিল আঁকো, এগুলো বলা হয় কিন্তু। সো আশা করি অলরেডি পড়ছো। নেক্সট আরেকটা জিনিস দেখবা, এনকোডার ডিকোডার। নেক্সট হলো এনকোডার ডিকোডার, ক্লিয়ার? সো এই যে ট্রুথ টেবিল যখন বললাম, এখানে কিন্তু বাকি গেটগুলোর ব্যাপার আছে, অ্যান্ড, কোয়েট, অর গেট, তোমাকে একটা জিনিস এক্সপ্রেশন দিয়ে বলতে পারে যে এটাকে সিম্পলিফাই করা, যেমন ধরো বললো A+B বার প্লাস সি ডট ডি, তোমাকে বলবে এটাকে ভেঙে লিখো, সিম্পলিফাই করো। বা এটাও বলবে অনেক সময় যে এটাকে তুমি এক্সর গেট বা অর গেট দিয়ে বানাও। সো এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো যদি তুমি পড়ে থাকো, ডান, তুমি এখান থেকে 10 মার্ক ইজিলি অ্যান্সার করে বলতে পারবা, 20 মার্কও চলে আসতে পারে। নর্মালি দেখবা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এগুলো থেকে বেশি সিকিউ দেওয়ার অপশান, মানে চান্স থাকে বেশি। সো চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 মিস দেওয়া যাবে না। চ্যাপ্টার 4-এ কোন টপিকগুলো ভাই ইম্পর্ট্যান্ট? চ্যাপ্টার 4-এর জন্যে তোমার সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে টেবিল, লিস্ট, তারপর হলো লিঙ্ক, ইমেজ। এই 4টা টপিক তুমি খালি দেখো যে তুমি HTML সুন্দরভাবে লিখতে পারো কিনা, তুমি কোডগুলো ঠিকমতো জানো কিনা। কোডগুলো বলতে মিন করতেছিল যেমন টেবিল লেখার সময় টেবিল লিখতে হয়, TR লিখতে হয়, TD লিখতে হয়, এবং শুরু করলে কিন্তু শেষ করতে হয়। সো এই জিনিসগুলো মাথার মধ্যে আছে কিনা একটু দেখো, কারণ এখান থেকে তুমি সিকিউ একটা পাবাই, কমন পাবা, ধরে রাখো কালকে পরীক্ষা এসে পড়ছে, সো এটা মিস করো না। এবার ভাই নেক্সট কোন চ্যাপ্টার পড়বো? এবার হলো নেক্সট তোমার ফোকাস হবে চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 6-এর মধ্যে একটা পড়া, অথবা চ্যাপ্টার 1-2 এর মধ্যে একটা পড়া। নর্মালি চ্যাপ্টার 1টা খুবই খুবই সোজা, এটা জাস্ট একবার রিডিং দিলেই হয়, গল্পের মতো বইটা পড়া যাবা, এমসিকিউ বলো, সিকিউ বলো, যেটাই আসুক না কেন, তুমি যদি জাস্ট দেখো টপিক মিলে গেছে, তুমি কিন্তু পুরো বানায় লিখতে পারবা। সো এরপর আমি বলবো চ্যাপ্টার 1টা পড়ে ফেলো। তাহলে আমাদের 3টা চ্যাপ্টার কিন্তু পড়া শেষ, আমাদের 40 মার্ক খালি পাইলেই কিন্তু হয়েছে। তাহলে আমাদের এখন অপশান আছে বাকি চ্যাপ্টার 2, 5 আর 6। তো আমি নর্মালি, আমি যখন FRB-তে তোমাদের ক্লাস নিয়েছিলাম, আমি চ্যাপ্টার 5 খুব ইজিলি বুঝিয়ে দিয়েছি। যারা FRB-তে ক্লাস করছো চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 আমিই নিয়েছিলাম। সো আশা করি এগুলো ভালো করে বুঝছো। আর যারা
এফআরবিতে ছিলে না, নো টেনশন। এতদিন পর্যন্ত তুমি কারো না কারো কাছে তো পড়ছো, কলেজে টিচার হোক, যেই কোচিংই হোক না, কারো না কারো কাছে তো পড়ছোই। তো চ্যাপ্টার 5টা তুমি ফোকাস করতে পারো। চ্যাপ্টার 5 যারা মোটামুটি প্রোগ্রামিং ভালোবাসো তোমাদের জন্য ইজি, কারণ ঘুরে ফিরে কোন কোন টপিকগুলো আসে আমি বলে দিই। 1 নাম্বার, ফার্স্ট অফ অল তুমি দেখবা তোমার ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল, এগুলার খালি ফরম্যাটগুলো জেনে রাখো। তোমাকে এমন বলতে পারে যে 1 থেকে 100-র মধ্যে 100 পর্যন্ত যোগ করো সবগুলো সংখ্যা ফর লুপ দিয়ে। লুপটা স্পেসিফিক করে বলে দেওয়া হয়, অনেক সময় বলা হয় যে হোয়াইল লুপ দিয়ে করো, এরকম স্পেসিফিক করে বলে দেওয়া হয়, যেন আমি 3টার কথা বলছি। নেক্সট ইফ এলসের কথা, ইফ এলস কন্ডিশনের ব্যাপারগুলো পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে এগুলো থেকে ঘুরে ফিরে আসবেই কোশ্চেন, এবং কোনো না কোনো কোড লেখার সময় এগুলো তোমার লাগবে। এগুলো হলো বেসিক। এবার আরেকটু স্পেসিফিক করে যদি বলি, আরও স্পেসিফিক করে যদি বলতে হয়, তোমার তো আছে ধরো সিউডো কোড লেখা, তোমার আছে হলো তোমার ফ্লোচার্ট আঁকা, তোমার আছে কোড লেখা। তো এই 3টার মধ্যে সবচেয়ে যে টপিকগুলোর মধ্যে আসে সেটা হলো 1 নাম্বার হলো অধিবর্ষ নির্ণয় করো। অধিবর্ষ নির্ণয় করো, লিপ ইয়ারেরটা আসে। 2 নাম্বার প্রাইম নাম্বার। 3 নাম্বার গসাগু লসাগু, এলসিএম জিসিডি, গসাগু লসাগু। তুমি জাস্ট দেখো এগুলো তুমি পারো কি না এখন, ঠিক আছে। এবং লাস্টে 4 নাম্বার আরেকটা বলবো, এটা হলো খুবই ইজি, তোমার নর্মালি দিয়ে দেওয়া হয়, মানে এটা হলো ফ্রি মার্কস, বোনাস মার্কের মতো। তোমার একটা সিরিজ দেওয়া থাকবে, ধরো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস প্লাস এন স্কোয়ার, এরকমভাবে একটা জিনিস দিয়ে তোমাকে বলবে যে এই যে এখানে একটা ধারা দেওয়া আছে, এটা যোগফল বের করে ফল লুপ দিয়ে হোয়াইল লুপ দিয়ে কিছু একটা দিয়ে বলা হবে, ঠিক আছে। এরকম তোমার অনেক ধরনের ধারা আছে, এই ধারাগুলো একটু প্র্যাকটিস করে যাও, এই কয়েকটা জিনিসের মধ্যে দেখবে ঘুরে ফিরে তুমি কমন পেয়ে গেছো, ঠিক আছে, ক্লিয়ার। তো চ্যাপ্টার 5 যারা পছন্দ করো পড়তে, প্রোগ্রামিং ভালোবাসো, অবশ্যই রিকমেন্ড করবো চ্যাপ্টার 5টা পড়ো। তাহলে তুমি দেখবে এই 3টা চ্যাপ্টার 3, 4, 5 এই 3টা মিলাই তুমি 4টা সিকিউ অ্যান্সার করে ফেলতে পারছো, ক্লিয়ার। এরপর আরেকটা সিকিউ তুমি ধরো বোনাস তুমি দিলে তো আরও ভালো, 40-এর বেশি এমনিই পেয়ে যাবা, এরপর 40-এর বেশি তো এমনিই পেয়ে যাবা। আচ্ছা, এখন যারা দেয় চ্যাপ্টার 5 ভালো লাগে না, তোমাদের জন্য বলবো চ্যাপ্টার 2টা পড়ো। এটা একটু রিডিং দিতে হবে, একটু কিছু প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে, আমার যতটুকু মনে পড়ে এটা টপোলজির ব্যাপার স্যাপারগুলো ছিল, এগুলো একটু পড়ে যেও, এবং এটা রিডিং দিও। ফিগারগুলো এই চ্যাপ্টারে ভালো মার্কস তোলার জন্য ফিগারগুলোতে একটু মনোযোগ দিই, বইয়ে দেখবা কিছু ফিগার আছে। সো অনেক সময় হয় কি আমরা ডেসক্রিপশানে ভুলে গেছি, বাট ফিগার মনে আছে, ট্রাই করবা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে ফিগারগুলো এঁকে দেওয়ার। ফিগারগুলো যখন আঁকবা স্যার দেখবা খুশি হয়ে তোমাকে, তুমি হয়তো ভালোভাবে লিখো না, বাট স্যার খুব খুশি হয়ে তোমাকে মার্কস দিয়ে দিছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি সবগুলো চ্যাপ্টারে কোনগুলো ফোকাস করতে এটা বললাম। ফাইনালি বাকি থাকে হলো 6 নাম্বার চ্যাপ্টার, এইটা মনে করো বোনাস, এটা তুমি পড়ে যেতে পারো, পরীক্ষা দেবে কমন পেয়ে গেছো, কারণ বেশি টপিক নেই। এটার মধ্যে কী কী টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জানো? ডিবিএমএস এর তোমাকে কোয়েরি লিখতে বলা হবে, এসকিউএল কোয়েরি কোনগুলো শিখবো ভাই? ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলিট, বুঝছো? ডিলিট। সো এই প্রত্যেকটা কমান্ড তুমি দেখো কখন কোনটা ইউজ করতে এটা জানো নাকি? সিলেক্ট কখন ইউজ করতে হয়? সিম্পলি যদি তোমাকে প্রিন্ট করতে বলা হয়, তোমার সাপোজ বলা হলো যাদের বয়স 25 বছর থেকে বড় সেই স্টুডেন্টগুলোর নাম প্রিন্ট করো, তুমি সিলেক্ট কমান্ড ইউজ করবা। ইনসার্ট কখন ভাই? রো, তোমাকে বলা হলে এই টেবিলটার মধ্যে নতুন একটা রো ইনসার্ট করো, নামের মধ্যে ইনসার্ট আছে, তখন ইনসার্ট করা ইউজ করবা। আপডেট কি? তোমাকে সাপোজ বলা হয়েছে যে রাহুল ধরো ক্লাস 7-এ পড়ে, যেই বান্দাগুলো ক্লাস 7-এ পড়ে ওদের এখন তুমি ক্লাসটা চেঞ্জ করে ক্লাস 8 বানায় দাও, তখন তোমাকে আপডেট করতে হচ্ছে। অলরেডি রো এক্সিস্ট করে, কোনো কিছুটা আপডেট করতে হচ্ছে। অথবা এমনও হয় যার নাম দীপিত, তার বয়স তুমি বাড়ায় এখন কত 20 বছর করে দাও, তখন তোমাকে আপডেট কমান্ড ইউজ করতে হয়, আপডেট সেট লিগে ইউজ করতে হয়। ডিলিট কোনটা? একটা রো তুমি মুছেই ফেলতে চাচ্ছ, তুমি বের করবা যে যার নাম দীপিত, ওই রোটাই মুছে ফেলো, তো তুমি তখন সার্চ করে দেখবে যে হোয়ার নেম ইজ ইকুয়াল টু দীপিত, ক্লিয়ার। সো এখানে মোটামুটি যেই টপিকগুলো বললাম এখন এখানে সবগুলোই মোটামুটি বলে দিচ্ছি, এবং কোন চ্যাপ্টারগুলোতে কীভাবে ফোকাস দিবা তুমি যদি জাস্ট এটা একটু ফলো করো, তুমি আশা করি পরীক্ষাকে যত কঠিনই কোশ্চেন করুক না কেন তুমি কমন পেয়ে যাবা। অ্যান্ড সিকিউ তুমি যখন ফোকাস করবা, সিকিউ পড়তে গেলে তোমার এমসিকিউ এমনি পড়া হয়ে যায়। এটার মজার ব্যাপারটা হলো এটা, তুমি যখন চ্যাপ্টার 1, 2 যখন রিডিং দিবা, তোমাকে এমসিকিউতে কি আটকাবে? এমসিকিউতে তোমার চ্যাপ্টার 3 থেকে কী দিবে বলো? তোমার দিন শেষে দেখবে ওই যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো, বাইনারি থেকে তোমার হেক্সাডেসিমালে কনভার্ট করো, হয়তো তোমাকে দশমিক দিয়ে দিবে। দশমিকটা কিন্তু মিস করো না, বুঝছো? এই কনভার্সনগুলোয় অনেকে আমরা নর্মালি ইজিগুলো করে যাই, বুঝছো? এই কনভার্সনগুলো দশমিক সহ ট্রাই করে যাই, বুঝছো? পরীক্ষায় কিন্তু দশমিক সহই দেওয়ার চান্স বেশি থাকে।
দশমিক সহ দেওয়ার চান্স বেশি থাকে। যেমন চ্যাপ্টার 4 কি, তোমাকে হয়তো বলে দিবে ইমেজ কেমনি ইনসার্ট করতে হয়, তোমার হয়তো বলে দিবে একটা লিঙ্ক কেমনি ইনসার্ট করতে হয় AHRF দিয়ে, তোমাকে হয়তো বলা থাকবে যে টেবিল লেখা শুরু করার আগে ডাটাগুলো দেওয়ার জন্য কোন কমান্ড ইউজ করা হয়। এগুলো চ্যাপ্টার 4 থেকে MCQতে আসে। চ্যাপ্টার 5 কিন্তু চ্যাপ্টার 5টা একটু কঠিন, এটা আমি নিজেও অ্যাগ্রি করতেছি। চ্যাপ্টার 5 তুমি একদিনে ঠাস করে পড়ে পারবা না। চ্যাপ্টার 5 থেকে MCQতে আসলে যদি তুমি আগে থেকে না পড়ো মিস করার চান্স বেশি থাকে চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6। ওকে, বাট স্টিল চ্যাপ্টার 5 খুব একটা কঠিন না। তুমি যদি আগে থেকে পড়া থাকে আমি বলবো প্লিজ রিভিশনটা দিয়ে যাও, কারণ আমার কেন জানি মনে হইতেছে চ্যাপ্টার 3, 4, 5 যে ভালো করে পড়বে কালকে পরীক্ষা সেই সবচেয়ে ভালো করবে। ঠিক আছে, সো ভাইয়ার পক্ষ থেকে মোটামুটি যতটুকু দেওয়া পসিবল ছিল আমি তোমাদেরকে মোটামুটি বলার চেষ্টা করেছি। বাকিটা অবশ্যই তোমার প্র্যাকটিসের উপর, শুধু ক্লাস করলেই হবে এমন না, প্র্যাকটিসটা করে যাবা। কারণ তুমি ক্লাস করছো 10 ঘন্টার, প্র্যাকটিস করছো 1 ঘন্টা, এই প্র্যাকটিস যে 1 ঘন্টা করছো না এটাই সবচেয়ে বেশি তোমার মাথার মধ্যে থাকবে। অ্যান্ড তুমি তখন অনেক ফাস্ট ক্যালকুলেশনগুলো বলো বা ফাস্ট উদ্দীপক ধরা কী চাইছে এগুলো বুঝতে পারবা, অ্যান্ড তখনই দেখবা তোমার পরীক্ষা অনেক 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 ভালো হয়েছে। তো তোমরা ভালো করবা, তোমরা জাস্ট একটু কনফিডেন্ট হও, ভয় পাইও না, কারণ সারা বছর আমরা ICT পড়ি না, আমি নিজেও জানি। তোমরা পরীক্ষার আগে এসে পড়ো, নো টেনশন, যেভাবে পড়তেছো পড়ে যাও, অনেক ভালো করবা। বেস্ট অফ লাক। কালকে পরীক্ষা শেষে অবশ্যই ভাইয়াকে জানাও কেমন পরীক্ষা হয়েছে। সো তার আগ পর্যন্ত টাটা, বাই বাই।